হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য। আমি আজকে শনিবারও ডিউটি করতে হচ্ছে। কিছু করার নেই, কারণ টাকা পয়সা ইনকাম করতে হবে, ফ্যামিলিকেও দেখা লাগবে, নিজেরও দেখাশোনা করা লাগবে, এর জন্য প্রচুর টাকা ইনকাম করতে হবে। আজকে শনিবার, এই জন্য 5টায় ছুটি হয়ে গেছে। গতকালকেও 5টায় ছুটি হয়ে গেছে, কিন্তু গতকাল আমার বসতে ইচ্ছে করে নেই, ভিডিও বানাতে কোনো ইচ্ছে করে নেই, অনেক ক্লান্ত ছিলাম। তো যার কারণে আজকে মন ভালো আছে, বাতাস লাগতেছে অনেক। তো আজকে একটু বসলাম, বসে ভাবলাম ভিডিও করি। আবার সেই জায়গাতে বসে আছি আমি, অনেক ভালো লাগতেছে জায়গাটা। এখন বাজে বিকাল 5টা। এখনও এখনও মনে হয় না বিকাল 5টা বাজে। দেখেন, আপনাদেরকে দেখাই কত রোদ এখনও। দেখে মনে হয় না বিকাল 5টা বাজে, কিন্তু এখন কোরিয়াতে বিকাল 5টা বাজে। বাংলাদেশে মনে হয় এখনও 2টা, ঠিক এমনটাই, 2টা আড়াইটা এরকম। এখনও এখানে 5টা বেজে গেছে, কিন্তু যে রোদ পড়তেছে এখনও, অনেক গরম। তো ভাবলাম বসি, আর হালকা বাতাসও বইতেছে, ঠান্ডা লাগতেছে অনেক, বাতাসটা ভালো লাগতেছে অনেক। সেই জন্য বসলাম। ভিডিও করতেছি একটাই কারণে, উদ্দেশ্য, কারণ আমি যে কোম্পানিতে চাকরি করি, জব করি, ওই কোম্পানিতে একজন আমার বাঙালি, আমরা অনেকজন বাঙালি আছি। একজন বাঙালি আছে, উনি নাকি বাংলাদেশে যাবে। তো হঠাৎ ওনার কথা শুনে 1-1.5 বছরে উনি বাড়ি যাচ্ছে, ঘোরার জন্য যাচ্ছে অবশ্য। কিন্তু আমি এখনও আমার দেশের বাইরে এখনও 3 বছর হয়ে গেল, একবারও এখনও বাড়ি যেতে পারিনি। তার কথা শুনে সে বাড়ি যাবে, সেটা দেখে আমার অনেক মন খারাপ হয়ে গেল। আমি এখনও বাড়ি যেতে পারতেছি না, ফ্যামিলি হাল ধরতে হচ্ছে। কারণ পরিবারের একটা ছেলে হলে যা হয় আর কি, নিজেকে সব কিছু দেখাশোনা করা লাগে। এটাই হচ্ছে প্রবাস জীবন। আর যদি পরিবারের বড় ছেলে হয়, তাদেরও ঠিক সেমই আমার মতোই অবস্থা। চাইলেও বাড়ি যেতে পারে না, বাড়ি যেতে চাইলেও পরিবার বলে এখন না, কিছু টাকা পয়সা ইনকাম কর, ঘর বাড়ি বান, তারপর আসিস। ঠিক সেম অবস্থা। নাইলে সবারই মন চাই বাড়ি যাওয়ার জন্য। দেখি আমি চলে যাই, অনেকক্ষণ ধরে বসেছিলাম আর ভালো লাগতেছে না। মানুষ আসলে কেন জানি না, মুখের আওয়াজ, মুখের ভাষা চলে যায়, কথা বলতে পারি না, কনফিডেন্স পাই না আমি। মানুষ দেখলে সাথে সাথে আমার কনফিডেন্স চলে যায়। আমি এখন সেই সাহস অর্জন করতে পারিনি, সেই কনফিডেন্স অর্জন করতে পারিনি না। তবে আমি এখন কোরিয়াতে আছি, এটা না যে কে কী বলবে, মানুষজন কী বলবে তার জন্য না, এখানে কেউ কিছু বলে না। আপনি আপনার কাজ করতেছেন, ওরা কাজ করবে, এরকম কিছু একটা করার জন্য সবাই ব্লগ ভিডিও বানাই, আমিও চেষ্টা করতেছি। কারণ আমিও দেখি নিজের কনফিডেন্সটা কতটুকু বাড়াতে পারি। কারণ এখানে কোরিয়াতে আপনি যদি আপনার মতো আপনি চলাফেরা করেন, কেউ কিছু বলবে না আপনাকে। কারণ এটাও আপনার কাজ, এটা সবাই এখানে সবাই অ্যাপ্রিসিয়েট করে। কারণ আপনি কষ্ট করতেছেন, তারা দেখতেছে আপনি স্ট্রাগল করতেছেন, এটাও এক ধরনের কষ্ট। তারাও দেখতেছে যে আপনি স্ট্রাগল করতেছেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। এরা সবাই জানে, কেউ কিছু বলবে না। শুধু আপনি কোরিয়াতে আছেন যখন, অবশ্যই কোনো ব্যক্তি যদি আপনার পাশে থাকে, অথবা সে যদি আমরা ক্যামেরার মধ্যে আসে, অবশ্যই চেষ্টা করবেন তার থেকে অনুমতি নেওয়ার জন্য। কারণ এখানে অনেক সেফলিভাবে ভিডিও, ছবি এগুলো করতে হয়। ভিডিও করবেন অবশ্যই, তাদের থেকে ভিডিও পারমিশন নিয়ে নেবেন। আপনি যদি যদি ভিডিও করে থাকেন, অবশ্যই তাদের থেকে পারমিশন নেবেন। কারণ এরা পারমিশন ছাড়া ছবি তোলা বা ভিডিও করা পছন্দ করে না। সাথে সাথে পুলিশকে কল দিয়ে দিবে, আপনার উপর জরিমানা করে দিবে। এটা হলো কোরিয়া। আর কোরিয়া অনেক সেফলিভাবে চলাফেরা করে। হ্যাঁ, আপনি স্ট্রাগল করতেছেন, করেন, সমস্যা না, আপনি ভিডিও করেন। অনেকজন আছে আপনার ভিডিও দেখে অনেক মানুষই নিজের থেকে আপনার ক্যামেরার মধ্যে চলে আসে।
ওরাও অ্যাপ্রিসিয়েট করে আপনি যে ভিডিও বানাচ্ছেন, ব্লগ বানাচ্ছেন, স্ট্রাগল করতেছেন, কষ্ট করতেছেন, সেটা ওরা অ্যাপ্রিসিয়েট করে। এটা না যে তারা আমাদের বাংলাদেশের জন্য বলবে, বাংলাদেশের মানুষের যেমনটা বলে এটার মধ্যে কিছু নাই, এটা ভিডিও বানানো কোনো কাজে আসবে না ভবিষ্যতে। আপনি স্ট্রাগল করলে অবশ্যই আজকে না হোক কালকে অবশ্যই আসবে, একদিনে কেউ সফলতা পায় না। বাংলাদেশের মানুষরা তো চিন্তাভাবনা তো অন্যরকম। যখন মানুষ দেশের বাইরে যায় তখন বুঝতে পারে। আমি অবশ্যই আস্তে আস্তে এখনও নিজের কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আমি যখন আমার অফিস বন্ধ থাকবে, কোনো সময় যখন লং টাইম বন্ধ থাকবে, তখন আমি ঘুরতে যাব তখন আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকা ভ্রমণ করব। ওইখানে গিয়ে আমি পাবলিকের সামনে ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো আমার কনফিডেন্স লেভেল কতটুকু চেঞ্জ হয়েছে, আপনারাও দেখতে পারবেন। আমি যখনই সময় পাই চেষ্টা করি ভিডিও করার। আমি এই না যে চাকরি বাকরি ছেড়ে ভিডিও করব, এমনটা না। অবসর সময়ে করেন, আস্তে আস্তে যখন গ্রো হবে, যখন আপনার ভালো ফ্যান ফলোয়ার হয়ে যাবে, ভালো সাবস্ক্রাইবার হয়ে যাবে, যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন। কারণ এ না যে 그래도 우산 쓰고 댕기네. 더워? 더워서? 더워서 우산 쓰고. 우리나라는 더 덥잖아. 어? 우리나라는 더 덥잖아. আমি এখনও কোরিয়ান ভাষা তেমনটা বুঝি না। আমি ভিডিও করতেছি, তারা কি বললো তা আমি তো বুঝি নাই। কেউ যদি কোরিয়ান ভাষা জেনে থাকেন কি বলছে আমাকে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে কি বলছে তারা। আমাকে আমি ভিডিও করতেছি দেখে, তারা আমাকে দেখে কি একটা জানি বললো, হেসে হেসে। দেখছেন, এটাই হলো কোরিয়া। আপনি ভিডিও করতেছেন, তারা বলতেছে না আমাদের বাংলাদেশের লোকেদের মতো। হ্যাঁ, তখন এখানে যদি আমার বাংলাদেশের মানুষ থাকতো তখন বলতো যে কি ভিডিও বানাই, কোনো কাজ টাজ নাই, বেকার, কাম দাম নাই কোনো। আর এরা বলতেছে যে আপনার কাজটা অ্যাপ্রিসিয়েট করতেছে, ঠিক এভাবে স্ট্রাগল করতে হয়। আমি নিজের ক্যারিয়ারও ঠিক রাখছি এবং অবসর সময়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন করারও চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন। এবং কোরিয়ান মানুষরা আমাকে কি বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি লেগছে, তারা কি বলছে আমাকে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।